মা ফাহিম, তুই কই? মা আমি ওই যে ওই ফ্রেন্ডদেরকে নিয়ে ইউনিভার্সিটি যাচ্ছি, আজকে একটা অ্যাসাইনমেন্ট আছে তো। বাজারে আসছি, অনেক বাজার লাগবে তো, এত বাজার তো একা সামলাতে পারবো না। তুই কি একটু আসবি? তুই কোথায় ঠিক করে বল তো। মা প্লিজ আজকে একটু ম্যানেজ করো না প্লিজ মা, আমি ইউনিভার্সিটিতে আছি, বিশ্বাস করো মা। এই দাঁড়া, পালাবি না, এখানে দাঁড়া। মা এই তোর গ্রুপ স্টাডি? হ্যাঁ, জি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওর গার্লফ্রেন্ড? জি আন্টি। নতুন? নতুন মানে আন্টি? জানো মা, তুমি ওর কততম গার্লফ্রেন্ড? হ্যাঁ আন্টি, ও আমাকে বলেছে তো, আমি ওর 39 নম্বর গার্লফ্রেন্ড। মেয়েদের মন ভাঙা। আমি চাই না তোমার বাবা মাও আমার কাছে এসে নালিশ করুক। বাহিরে রাস্তার ভিতর সবার সামনে অপমান করো মা। আমি আমার কোনো ভালো আদর্শ তোর বাবার কোনো ভালো আদর্শ তোর মধ্যে দিতে পারি না। এই যে 29টা মেয়ে, এদের বাবা মা, এদের মনে যে কষ্ট দিছিস, তোর কি একটা বার মনে হয় তোর মা একজন স্কুলে পড়া একজন শিক্ষিকা? ভাবছো তো সম্মানের কথা, ভাবছি না মা? সম্মানটা দেখলে না তোমার? পাইছো না সম্মান তোমার? ইনসাল্ট করছো সবার সামনে রাস্তায়। কথায় কথা 39টা মেয়ে, কথায় কথা 39টা মেয়ে। মা একটাবার কি ভাবছো যে ছেলেটা সত্যিকার ভালোবাসি কিনা মেয়েটাকে? মেয়েটাকে সত্যি ভালোবাসি আমি, রাইট? বুঝতে পারো, বুঝতে চাইছো যে মানুষ চেঞ্জ হয়, আমি চেঞ্জ হয়েছি, ভালোবাসছি কাউকে। দেখো 2 দিন, 3 দিন দেখো, 7 দিন দেখো, তারপরে জানিস বলো। I have doubt. তুই সৎ মা। কি বললি তুই? সৎ মা। আমি তোর সৎ মা? সবসময় তোর চিন্তা আমার মাথায়, আমার ছেলের কিচ্ছে ভালো হয়। সৎ মাই যখন থাকবো না তখন বুঝবি। এই যে কেক নিয়ে বসে আছি, সেই তখন থেকে কখন আসবি কখন আসবি। আমি আমি সৎ মা। রাইট, ইউ আর রাইট মা, তুমি রাইট, তুমি সৎ মা। কেক নিয়ে বসে আসছো, আমি ফাইন সারাদিন বসে থাকবো ঘরের ভিতরে, কেক কাটবো, তোমার সাথে কাজ করবো, রান্নাঘরে থাকবো, থালাবাড়ি ধুয়ে দিব, ঘর গুছাবো, ঘর পরিষ্কার করবো। এটা তুমি চাও? দিস হোয়াট ইউ ওয়ান্ট? কার তোমার কেক? জাহান্নামে আছি আমি, ডোন্ট কল মি ফাইভ। ভালো আমার সহ্য করতে পারে না, যা করি তার প্রবলেম, যা করি তার প্রবলেম, যেতে যাবো তার প্রবলেম, পারি না আর বুঝতে। দেখ, একবার ফোন কাটলাম, আবার ফোন দিতেছে। উনি চাটা কি শুন, চাই কি 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 কি? একটা বার ফোন কাটলে 50টা বার ফোন দিবে, 50টা বার ফোন দিবে। আরে ভাই আমি তো ব্যস্ত থাকতে পারি নাকি? আমার তো মুড নাও থাকতে পারে। বন্ধু দেখ, খালা আমার লগে মেয়ে চেতা দিদি করিস না, বুঝছস? খালা বা সহজ সরল মানুষ, বুঝাই কবি বুঝবো। ওই দেখ, দেখ মাত্র ফোনটা কাটলাম, দেখ আবার ফোন দিছে। উনি বুঝে পাগল হয়ে যায়, সে যা বুঝবে তাই রাইট। দোষ, আমার ফোন কি নষ্ট রে? আজকে 7টা বছর মার ফোন পাই না। আমার মা আমার ফোন দিয়ে কইব, বাজার ও বাজার। আমি কব মা, ও মা, মা গো। মা আমার কব, বাজান তোর লাগে রাঁধছি, তুই আয় ঘরে আয় খাবি। আমি এক ধরে মার কাছে যাবো, মার গে কো, মা মা গো তুমি কি রাখছো মা? মা আমার কব, বাজান তোর লাগে দেখ, তোর লাগে গরুর মাংস মুরগির মাংস রাঁধছি। আমি কব, মা
খামু আর কমু মা অনেক স্বাদ হয়েছে মা, অনেক স্বাদ হয়েছে। মা গো, আমি কইতে পারি না, আজকে 7টা বছর হয়ে গেল আমি মারে মা করে রাখতে মা। তোমার ছেলে রাগ করেছে মা, আমায় মাগো সাথে কেন নিলে না? মাগো 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 মা, তোমার আঁচলে আমার আঁকুল বেঁধে নাও, আমিও যাব মা গো, আমায় সাথে নাও। মাগো মাগো বলো মায় আমি কোথায় যাব, রইল না? তুমি ছিলে মা ঘরের প্রদীপতি, রাগ ভেঙে ফিরে আসো তুমি মা। মাগো এই যে এখানে খাওয়া ফেলে গেলি না, এমন একদিন আসবে বুঝলি, চোখের সামনে পোলা পোলা থাকবে, গলা দিয়ে নামবে না। মাগো মাগো মা, আমি বুঝি নাই ওর মা।